কোর্ট আমি মেইনস করতে বাধ্য হচ্ছি, কারণ কি দেখুন, এটা সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছেন এই অভয়ার ব্যাপারটা নিয়ে। আজকে একটা মেয়ে, সেই মেয়েটি কত ছোট থেকে মানুষ করে যে বাবা মা লালন পালন করে, সেই তাকে ডাক্তারি পাশ করে সে ডক্টর হয়েছেন, একজন যোগ্যবান ডাক্তার হয়েছেন, এত মেধাবী মেয়ে ছিলেন। আমরা যা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এই মহিলা এত কিছু জানতেন, মানে অর্থাৎ এই ডাক্তার অভয়ার কথা বলছি, ম্যাডাম অভয়ার কথা বলছি, কিন্তু তার মুখকে বন্ধ করার জন্য আগের থেকেই এটা উনি প্রতিবাদ করেছেন। যেমন এই হসপিটাল থেকে মেডিসিন চুরি হয়ে যেতেন, দামি দামি ওষুধ পাচার হয়ে যেতেন, কারা কারা এর মধ্যে যুক্ত ছিলেন আপনারা সবাই জানেন, ভারতবর্ষের মানুষ। এই যে যারা আজকে মানে যে ঘোষ, আমি তার নামটা আমি বলছি না, আপনারা জানবেন, তাকে অ্যারেস্ট করেছিলেন, আরো কয়জনকে অ্যারেস্ট করেছিলেন, এই টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছিলেন, তাকে কেন ছাড়া হলো? আর এই ঘোষকে ছাড়া হলো, ও হলো মেন পান্ডা। আজকে অভয়ার যে মার্ডারটা হয়েছেন, আজকে আমি বলবো এটাকে প্রি প্ল্যান করে মার্ডারটা করেছেন। আজকে যে যাকে নিয়ে এত কথা হচ্ছেন, এই যে তাকে নিয়ে বলছে, তার মা, অভয়ার মা এবং বাবা এবং পশ্চিমবাংলার বাসী, তারা প্রত্যেকেই বলছেন যে ওর একা কাজ নয়, এর মধ্যে আরো আছেন, অনেক বড় বড় মাথা আছেন, তাদেরকে ধরতে হবে। কিন্তু তার বিচার আজও পর্যন্ত মানুষ পায়নি। মানুষ কি করে কোর্টের উপর আস্থা রাখবেন? এত বড় একটা ঘটনা, এত বড় জিনিস, এত বড় একটা মানে ফ্যাক্ট, এত বড় একটা ঘটনার মধ্যে ভারতবর্ষের মানুষ অবাক হয়ে যাচ্ছেন। কোর্ট কি করছেন? আমারও বক্তব্য একজন, দেখুন আমি একজন আইনজীবী, আমার আইনকে নিয়ে আমার কথা বলতে হবে। আমি দল পল কিছু জানি না, কোনো জাতপাত মানি না। আমরা একজন আইনজীবী, জনস্বার্থক মামলা হোক, যে কোনো মামলা হোক আমরা করব, আমরা করি, এবং পাবলিকের জন্য আমরা মামলা করি। তার সত্য থেকে উদ্ঘাটন করার জন্য, সত্যতাকে সামনে আনার জন্য সেটা আমরা মামলা করি। আজ শিয়ালদা কোর্ট এই মামলাটা কিভাবে কি করছেন আমার জানা নেই, তবে এই অভয়ের এই বিচারটাকে নিয়ে যে গত শনিবার